একটা ফাংশন আছে এফ, ডি থেকে ডিফাইন্ড ইনটু দ্য রিয়েল লাইন, ঠিক আছে? এবার ম্যাক্সিমা মিনিমা দুরকম, একটাকে আমরা বলি লোকাল ম্যাক্সিমা অ্যান্ড লোকাল মিনিমা, আর আরেকটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমা অ্যান্ড গ্লোবাল মিনিমা। তো আমরা আগে দেখি হোয়াট ইজ লোকাল ম্যাক্সিমা অ্যান্ড লোকাল মিনিমা। F has a local maxima at C if fx less than equals to fc for all x belonging to c minus delta থেকে c plus delta for some delta more than 0. উল্টো দিকে f has a স্যার একবার দেখান একবার উল্টো দিকে f has a local minima at c if fx more than equals to fc for all x belonging to c minus delta থেকে c plus delta, ঠিক আছে? এইবার এই কনসেপ্টের মানে কি, হোয়াট ইজ লোকাল এন্ড ওয়াই লোকাল? আমি আগে গ্লোবাল ম্যাক্সিমা এন্ড গ্লোবাল মিনিমাটাও ডিফাইন করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখ, F has a global maxima at C if fx less than equals to fc for every x belonging to D, and 2 স্যার আগে বিষয়টা দেখাবেন একটু? and 2 number F has a global minima at C if fx more than equals to fc for all x belonging to D. এবার আমি একটা ছোট গল্প বললেই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো যে কেউ একজন বেথুনে হাইয়েস্ট পেয়েছে এক্সাম, তার স্কোরটাকে আমি বলবো একটা লোকাল ম্যাক্সিমা, কারণ সে একটা সার্টেন লোকালিটির ভেতরে হাইয়েস্ট স্কোর করেছে। আর কেউ একজন পুরো ইউনিভার্সিটির এক্সামে হাইয়েস্ট পেয়েছে, সে হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমা, তার কারণ কোন লোকাল রিজিয়নে নয়, এন্টায়ার রিজিয়নে তার স্কোরটাই হচ্ছে হাইয়েস্ট। এবার এটাকে আমি একটু গ্রাফিক্যালি দেখাচ্ছি। দেখ এই ছবিটা, ধরা যাক এইটা একটা পয়েন্ট সি, এই ইন্টারভাল সি প্লাস ডেল্টা থেকে এই ইন্টারভাল সি মাইনাস ডেল্টা, এখানে সি পয়েন্টে ফাংশনটা
হাইয়েস্ট ভ্যালু পিকে গেছে। সো সি হ্যাজ আ লোকাল ম্যাক্সিমাম, কিন্তু এই ম্যাক্সিমামটা কেবলমাত্র এই যে লোকালিটি তার মধ্যে ভ্যালিড। ওকে, এই পয়েন্টটাকে বলছি আমি ডি। একটা আমি রিজিয়ন নিলাম ডি প্লাস ডেল্টা থেকে ডি মাইনাস ডেল্টা নিলাম একটা রিজিয়ন। দেখাই যাচ্ছে ডি পয়েন্টে ফাংশনটা মিনিমাম ভ্যালু নিচ্ছে, কিন্তু এই মিনিমাম ভ্যালু নিচ্ছে উইদিন দিস লোকালিটি ডি মাইনাস ডেল্টা থেকে ডি প্লাস ডেল্টা। সো দিস ডি is a local minimum, কিন্তু this point capital M পুরো জোন জুড়ে কোনো লোকালিটি নয়, পুরো জোনের মধ্যে this M is the peak value। যেহেতু এই এমটা হচ্ছে পিক ভ্যালু, so this M, this is গ্লোবাল ম্যাক্সিমাম। এবার আমি জাস্ট তোদের একটা ছোট কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, যারা অঙ্কে তোরা এটা করেছিস বলতে পারবি যে ম্যাক্সিমাম মিনিমাম আমরা বার করতাম 11-12-এ, সেটা কিরকম ম্যাক্সিমাম মিনিমাম, লোকাল নাকি গ্লোবাল বলতে পারবি? গ্লোবাল। ভুল। অ্যাকচুয়ালি যে ম্যাক্সিমাম মিনিমাম আমরা বার করি, দিস ইজ নাথিং বাট লোকাল ম্যাক্সিমা অর লোকাল মিনিমাম। ঠিক আছে, বলে দিলাম। এটা একটা অনেকেরই কমন মিস্টেক থাকে, একটা ফাংশনের ম্যাক্সিমা মিনিমা চাই আমরা বার করি, সেটা টেকনিক্যালি আমরা যেটা বার করি সেটা হচ্ছে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা। ইভেনচুয়ালি জিনিসটা গ্লোবাল ম্যাক্সিমা বা গ্লোবাল মিনিমাও হতে পারে, আমি বলছি না হতে পারে না। তার কারণ ধরা যাক এই রিজিয়নে দিস এম ইজ দ্য লোকাল ম্যাক্সিমাম, এই রিজিয়নের মধ্যে, কিন্তু ইভেনচুয়ালি দিস এম টার্নস আউট টু বি আ গ্লোবাল ম্যাক্সিমাম। ফলে আমরা যেটা বার করেছি সেটা অ্যাকচুয়ালি লোকাল মিনিমা বা লোকাল ম্যাক্সিমা, কিন্তু ইভেনচুয়ালি ওই জিনিসটা একটা গ্লোবাল ম্যাক্সিমা বা গ্লোবাল মিনিমাতে কনভার্ট হয়ে গেছে। আমরা দেখাবো কিরকম ফাংশনের জন্য লোকাল ম্যাক্সিমাটাই হয়ে যাবে গ্লোবাল, সেটা আমরা বলবো। ঠিক আছে, ওকে। নাও কি করে লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা বের করতে হয়, একটা রেজাল্ট বলছি। প্রুফটা আমার নোটসে আছে, প্রুফটা অতটা ইম্পর্টেন্ট নয় অবভিয়াসলি, কারণ এখন রেজাল্টটাই বোঝার দরকার। একটা ফাংশন আছে এফ, এ বি থেকে রিয়েল লাইন, এটা বলা রয়েছে এই ফাংশনটা ইজ ডিফারেন্সিয়েবল এট সি পয়েন্ট। ঠিক আছে, এটুকু বলা আছে। এন্ড তার সঙ্গে বলা আছে if has a local extrema, extremum means either a maxima or a minima, whatever, এটা হচ্ছে স্টেটমেন্টটা। ঠিক আছে, এইবার কি বক্তব্য, এফ একটা ফাংশন সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল, এন্ড বলে দিয়েছে সি পয়েন্টে কোনো একটা লোকাল এক্সট্রিমা আছে, আইদার একটা ম্যাক্সিমা আছে আর একটা মিনিমা আছে। আমাদের প্রমাণ করতে বলছে দেন
ওই পয়েন্টে the first order derivative will take the value 0. ঠিক আছে, এইটা হচ্ছে বক্তব্য, এইটা একদম হচ্ছে স্ট্রেট কাট বক্তব্য। প্রমাণটা বললে এক্ষুনি বুঝতে পারবি, 2 লাইনের প্রমাণ, একটু কনসেপচুয়ালি ভাবলেই প্রমাণটা 2 লাইনে হয়ে যাবে। দেখ বলছি আমরা ধরে নিচ্ছি ওই পয়েন্টে একটা লোকাল ম্যাক্সিমা আছে। লেট at C f has a local maximum. লোকাল ম্যাক্সিমাম মানে কি? সি পয়েন্টে ফাংশনটার ভ্যালুটা ম্যাক্সিমাম এগেনস্ট এনি আদার ফাংশনাল ভ্যালু, যেখানে এক্সটা ডিফাইন্ড হবে কোথায়? ওই লোকাল ইন্টারভালটার মধ্যে, which is সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা। ঠিক আছে, সো এইটা হচ্ছে সি, এইটা হচ্ছে সি প্লাস ডেল্টা, এটা হচ্ছে সি মাইনাস ডেল্টা। এইবার সি যখন রয়েছে উইদিন সি প্লাস ডেল্টা, এক্সটা হচ্ছে এর মধ্যে আছে ধরছি আমি, তখনও অবভিয়াসলি এফ এক্সটা লেস দ্যান এফ সি, হ্যাঁ কি না? কারণ কি, এই এক্স এর যে কোনো ভ্যালু উইদিন দিস ইন্টারভাল এফ এক্সটা এফ সি থেকে সবসময় ছোট। এক্সটা কি হচ্ছে? এক্স ইজ গ্রেটার দ্যান সি, দেখাই যাচ্ছে। সো এক্স মাইনাস সি এইটা একটা পজিটিভ কোয়ান্টিটি, কিন্তু এফ এক্স মাইনাস এফ সি এইটা একটা নেগেটিভ কোয়ান্টিটি। পরিষ্কার? এইবার সবসময় এগুলো লেস দ্যান ইকুয়াল টু হতে পারে, কারণ এফ এক্স ক্যান রিচ আপ টু দ্য ভ্যালু এফ সি, কিন্তু এক্স কখনোই সি তে পৌঁছবে না। কেন এক্স সি তে পৌঁছবে না এক্ষুনি বুঝতে পারবে। ওকে, এবার এদের রেশিওটা তাহলে কি হবে? এদের রেশিওর ভ্যালু তাহলে কি হবে বল? less than equal to 0. পারফেক্ট। কোথায় হচ্ছে খেলাটা পুরোপুরি? এক্সটা সি এর থেকে বড় কিন্তু সি প্লাস ডেল্টার থেকে ছোট, তখন এই সিনারিওটা ঘটছে। এইবার I guess you people have heard about right hand limit. Right hand limit মানে কি? এক্সটা সি এর বাঁদিকে আছে, সেখান থেকে গ্র্যাজুয়ালি সি এর দিকে আসছে। এক্সটা সি এর উল্টো বললাম, এক্সটা সি এর ডান দিকে আছে এখানে, সেই ডান দিক থেকে এক্সটা গ্র্যাজুয়ালি সি এর দিকে আসছে। এখানেও তাই, এক্সটা সি এর ডান দিকে আছে, এক্সটা গ্র্যাজুয়ালি সি এর দিকে আসছে। সো আমি এই লাইনটা লিখতে পারি, লিমিট এক্স টেন্ডিং টু বি সি প্লাস এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, which is less than equals to 0. দেখ এই লাইনটা বুঝতে পারলি কিনা, দেখ একদম লিমিটের বেসিক ডেফিনেশনের জায়গা এটা। এক্সটা সি এর ডান দিকে আছে, কিন্তু কনফাইন্ড রয়েছে উইদিন দিস ইন্টারভাল সি টু সি প্লাস ডেল্টা, সো এক্সটা গ্র্যাজুয়ালি সি এর দিকে আসছে। সো দিস হোল রেশিও আমি কি লিখতে পারি? ডেরিভেটিভের ফার্স্ট ডেফিনেশন, কিন্তু এফ প্রাইম সি প্লাস টাই এফ প্রাইম সি
since the derivative exists at x equals to c. Exist করা মানে f prime c plus equals to f prime c minus equals to f prime c. এটা আমরা দেখেছি। একটা দিক গেল, এবার অন্য দিকটা, এই দিকটা x এর ভ্যালু c থেকে c মাইনাস ডেল্টার মধ্যে লাই করে। দেখা যাক কি ঘটছে এখানে। নাও কেস 2, x এর ভ্যালু c মাইনাস ডেল্টার থেকে c এর মধ্যে লাই করে। এক্ষেত্রে x মাইনাস c টা নেগেটিভ, আর এই ইন্টারভালেও একই ঘটনা ঘটবে, কারণ বলাই রয়েছে fc টা মোর দ্যান ইকুয়ালস টু fx whenever x belongs to this interval. so এই ইন্টারভালটার মধ্যেও কি হবে, fc টাই বড় হবে than fx. so fx minus fc once again হবে এরকম। এবার ওদের রেশিওটা কি হবে, ওপর নিচ দুটোই নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ। কখন ঘটছে এটা, যখন এইটা ঘটছে। এইটা ঘটা মানে কি, এক্সটা সি এর বাঁদিকে আছে, এক্সটা বাঁদিক থেকে সি এর দিকে আসছে। সো লেফট হ্যান্ড লিমিটের আইডিয়া, বাঁদিক থেকে গ্র্যাজুয়ালি সি এর দিকে আসছে। সো দিস থিং ইজ নাথিং বাট f prime c minus which is more than equal to 0. এবার যেহেতু ডেরিভেটিভটা c পয়েন্টে এক্সিস্ট করে, f prime c minus যা f prime c টাও সেম which is more than equal to 0. এবার 2 এ 2 এ 4, f prime c plus সেখান থেকে f prime c টা less than equal to 0, এটা 1 নম্বর। আর f prime c minus সেখান থেকে f prime c টা more than equal to 0, so 2 নম্বর। from 1 and 2 কি হচ্ছে, f prime c is becoming 0 absolutely, ঠিক আছে। সো এইটাই আমরা ছোটবেলায় করতাম, বাট এবার বুঝতে পারলি কেন ছোটবেলার জিনিসটা আমাকে গ্লোবাল ম্যাক্সিমা বা গ্লোবাল মিনিমা দিত না, জাস্ট বিকজ অফ দিস রেজাল্ট। আমি বলেইছিলাম ছোটবেলায় অঙ্কে আমরা যা যা শিখবো সেটা এই রিয়েল এর ক্লাসে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। হিয়ার ইজ ওয়ান ভিজুয়ালাইজেশন, যে আমরা তখন যেটা বার করতাম ইটস পিওরলি লোকাল ম্যাক্সিমা অর লোকাল মিনিমা। ঠিক আছে, বলো। আচ্ছা, এইবার আমি একটা খুব ফেমাস এক্সাম্পল জিজ্ঞেস করবো, কনসেপচুয়াল। Give an example of a function where extremum exists at a point but the function is not differentiable at that point. বলতে পারবি একটা এক্সাম্পল? mod x. বাহ, এই তো বুদ্ধি হয়ে গেছে মাথা। Take fx equals to mod x. mod x এর ছবিটা আঁকছি, এটা 0 পয়েন্ট। ছবি থেকে ক্লিয়ার কাট দেখা যাচ্ছে 0 পয়েন্টে মিনিমা আছে। fx equals to mod x
is minimum at x equals to 0. ঠিক আছে, একদমই। কিন্তু mod x is not differentiable at x equals to 0. আরেকটা মিথ ব্রেকার এটা। ছোটবেলায় আমাদের মনে হতো ডিফারেন্সিয়েট করেই একমাত্র ম্যাক্সিমা বা মিনিমা বের করা যায়। রং। ম্যাক্সিমা বা মিনিমা অন্য অনেক ভাবেই বের করা যায়, তার জন্য ডেরিভেটিভ সবসময় করতে লাগে না। ইনফ্যাক্ট ম্যাক্সিমা বা মিনিমা আছে মানেই ওই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে জিরোর সঙ্গে ইকুয়েট করা যাবে, এটাও একটা ভুল ধারণা। অনেকের মধ্যেই এই ভুল ধারণাটা কিন্তু থাকাটা উচিত, কারণ রিয়েল অ্যানালিসিস একটা গভীর সমুদ্রের মতো, যতই করবি শেষ করা যাবে না, নতুন কিছু এক্সপ্লোর করতে পারবি। ঠিক আছে, তোরা যখন এর পরবর্তীকালে ওই জ্যামের স্পেশালাইজ ক্লাসে যাবি, দেখবি আরো অন্য রকমের অঙ্ক হচ্ছে। ফলে এটা ফাউন্ডেশন কোর্স, ওটা আরো ডিপ অঙ্কের কোর্স, তোরা ঢুকবি গ্র্যাজুয়ালি। ঠিক আছে, শুধু জ্যাম পড়ছি ভাববি না, ভাববি নতুন কিছু এক্সপ্লোর করছি। বলো, এইবার আমি একটা বিখ্যাত থিওরেম বলবো। ইনফ্যাক্ট দুটো বিখ্যাত থিওরেম আমি বলবো। একটা হচ্ছে রোলস থিওরেম, আর একটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম। তারপর জাস্ট বাকি থাকবে টেলরস থিওরেম। দেন আমাদের এই চ্যাপ্টার নিয়ে কাজকর্ম মোটামুটি শেষ। আর প্রচুর অঙ্ক আছে, করতে হবে। ঠিক আছে, করব। ওকে, রোলস থিওরেম দেখ কি বলছে। অল আই ক্যান সে, এই থিওরেমটা প্রুফ করার জন্য কোনো ম্যাথমেটিক্স করতেই হবে না, তোরা এমনি বুঝতে পারবি। দেখ, রোলস থিওরেমের জন্য তিনটে কন্ডিশন আছে। ঠিক আছে, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে উইদিন দ্য ইন্টারভাল। এটা একদম ফার্স্ট কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন মারাত্মক কন্ডিশন, দুটো এক্সট্রিম পয়েন্টে এ আর বি ফাংশনটার ভ্যালু সেম হতে হবে। ঠিক আছে, ম্যাসিভ 2 রেস্ট্রিকশনস, আর ফাংশনটা ডিফাইন্ড, এটা স্টেপ নাম্বার 1। ওকে, এইবার কি বলছে, বলছে দেন দেয়ার এক্সিস্টস সি, এবির মাঝে কোনো একটা পয়েন্ট সি থাকবে such that ওই সি পয়েন্টে ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ভ্যানিশ হয়ে যাবে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ভ্যানিশ হয়ে যাচ্ছে মানে সি পয়েন্টটা সম্বন্ধে আমরা কি বলতে পারি, একটু আগে তোরা শিখলি, আর একটা জিনিস আমি বলে দিই, ফাংশন ইজ কন্টিনিউয়াস। পুরো ডোমেনেই ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস থাকবে। ওকে, হ্যাঁ বল, আবার কি বলছিলি, সি পয়েন্টের সম্বন্ধে আমরা কি বলতে পারি বল। এটা একটা এক্সট্রিমাম। ব্রিলিয়ান্ট, সিটা একটা এক্সট্রিমাম।
আমার নোটসে এই প্রমাণটা করে দেওয়া রয়েছে রোলস থিওরেমে, কিন্তু আমি নিজেই নিজের প্রুফটাকে বলছি রাবিশ প্রুফ, কোনো দরকার নেই, একটা ছবি আঁকবো প্রুফটা হয়ে যাবে। ওকে, হিয়ার ইউ হ্যাভ দ্যাটস এ, দ্যাটস বি, আর এদিকে হচ্ছে ফাংশনটার ভ্যালু, এদিকে এক্স। কি বলেছে? এফ এ আর এফ বি সেম, সো এফ এ যা হাইট নেবে, একটু হাইটটা ভদ্রভাবে করা উচিত, এফ এ আর এফ বি সেম হাইটের, ঠিক আছে? এইবার ফাংশনটাকে পুরো পেন না তুলে এ থেকে বি অব্দি নিয়ে যেতে হবে। কেন পেন না তুলে? কন্টিনিউয়াস, পেন না তুলে নিয়ে যাচ্ছি, নিয়ে গেলাম। রোলস থিওরেমের সবকটা রেস্ট্রিকশন ভ্যালিড হয়ে গেল এখানে। তাহলে এ থেকে বি তে আমি গেছি, এ আর বি এর হাইট সেম, পুরো ফাংশনটা কন্টিনিউয়াস, সো আমি এ থেকে বি অব্দি গেছি পেন না তুলে। এবার বলছে মাঝে কোনো না কোনো একটা পয়েন্ট সি থাকবে, এটা সি পয়েন্ট। এবার আমি সি এর চারদিকে একটা নেবারহুড ডিফাইন করলাম। সি রয়েছে এই লোকাল ইন্টারভালটার মধ্যে, সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টা। এবার তাহলে বল ছবি দেখে এই ইন্টারভালে সিটাকে কি বলা যেতে পারে? মিনিমাম। এক্স্যাক্টলি, দিস ইজ এ মিনিমা, লোকাল মিনিমা। ফাংশনটা ডিফারেন্সিয়েবল আর সি পয়েন্টে রয়েছে একটা লোকাল মিনিমা। তাহলে একটু আগে থিওরেম কি বলেছে? এফ প্রাইম সি তাহলে কত হবে? 0 0। 0 Proof is done for Rolle's theorem. Absolutely graphical, absolutely amazing. আর কিচ্ছু করতে হয় না। কিন্তু অঙ্কের জাগলার যারা, তারা কোনো চ্যালেঞ্জ করতে চাইবে এটাকে? আমি এ থেকে বি তে গেছি পেন না তুলে, অন্য কোনো ভাবে কি তোরা যেতে চাইবি এ থেকে বি এর মধ্যে? অনন্য আছিস? হ্যাঁ স্যার বলেন। আমি এ থেকে বি তে এভাবে গেছি, তুই কি অন্য কোনো রাস্তা বলতে পারিস এ থেকে বি তে যাওয়ার জন্য? হ্যাঁ যাই না কেন এফ ড্যাশ সিটে অফকোর্স এক্সিস্ট করবেই, মানে জিরো হবে ওটা। ওকে, অনন্য যেটা বললো না আমি বলছি, একটা এক্সট্রিম সিনারিও ঘটতে পারে। লেটস সি। মানে স্ট্রেট লাইনের কথা বলছেন? or a line straight. এফ এফ বির হাইটটাকে ম্যাচ করিয়ে দিলাম। এইবার আমি একভাবে যাচ্ছি, ঠিক আছে, এটা এ, এটা বি, ঠিক আছে, হাইট সেম, কিন্তু বাকি যে কোনো আমি ভ্যালু নিই না কেন হাইটটা সেমই আছে। এরকম ফাংশনের নাম কি? এরকম ফাংশনকে কি নামে ডাকা হয়? কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হবে ফর এভরি এক্স। রোলস থিওরেম বলেছিল অ্যাট লিস্ট একটা সি এরম থাকবে, এখানে দেখিয়ে দিচ্ছে কি কনস্ট্যান্ট হলে
যে কোনো ভ্যালু নিই না কেন ডেরিভেটিভ উড বিকাম জিরো। কোনো অপশন নেই, আর কিছু করার নেই। সামটাইমস গ্রাফ ইজ আ সেভিয়ার বাট নট এভরি টাইম। খুব সাবধান, ঠিক আছে? হলো। এইবার রোলস থিওরেমের অ্যাপ্লিকেশনে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম। কি বলছে? নাম্বার 1 বলছে একটা ফাংশন আছে a টু b থেকে রিয়েল লাইনে। ফাংশনটা ইজ কন্টিনিউয়াস অন ab। আর কি বলে দিয়েছে? এটা লেস দ্যান b, ঠিক আছে? 2 নম্বর কি বলে দিয়েছে? f is differentiable on ab। দেন বলছে then there exists a point c such that fb minus fa হচ্ছে b minus a into f prime c। দেখে একদমই রোলস থিওরেমের মতো কোনো ভাইবস দিল না, কিন্তু এইটাকে আমি প্রমাণ করব ইউজিং রোলস থিওরেম। সো রোলস থিওরেমের একদম ডিরেক্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ল্যাগ্রাঞ্জেস এমভিটি বা মিন ভ্যালু থিওরেম। দেখ 4 লাইনের প্রুফ, জাস্ট রোলস থিওরেমটাকে মাথায় রাখবো, প্রুফ এমনি হবে। ডিফাইন psi x বলে একটা ফাংশন ডিফাইন করলাম which is fx minus kx। psi x ফাংশনটাও কিন্তু ডিফাইন্ড হচ্ছে কোথায়? উইদিন দ্য ইন্টারভাল a টু b থেকে রিয়েল লাইন। কেন? তার কারণ psi x ফাংশনের মধ্যে আমি fx কে ইনকর্পোরেট করেছি। fx যেখানে যেখানে ভ্যালিড psi x ও ঠিক সেখানে সেখানেই ভ্যালিড, সেই জন্য psi x টাও a টু b থেকে রিয়েল লাইন অবধি যাবে। ওকে, এইবার k is a constant, this k, and k is so chosen that psi a equals to যেন psi b হয়। Now that's the catch. এইবার বুঝতে পারবি কেন এইভাবে আমি কে কে নিচ্ছি। psi ডিপেন্ড করে কার উপরে? fx এর উপরে আর kx এর উপরে। kx একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। This is continuous, definitely fx equal to x তো continuous, আর fx টা অলরেডি বলে দিয়েছে continuous। তাহলে বাই ডিফল্ট নাম্বার 1 psi x is continuous on ab। 2 নাম্বার fx টাকে ডিফারেন্সিয়েট করা যায় on ab, kx টাকেও ডিফারেন্সিয়েট করা যায় on ab, কারণ ddx of kx হচ্ছে k, so it's differentiable. So
psi x is differentiable on AB. 3 k এর ভ্যালু আমরা এমন নিয়েছি যাতে করে psi a equal to psi b হয়ে যায়। এইবার রোলস থিওরেমের তিনটে রেস্ট্রিকশনের কথা মাথায় আন। ফাংশনটা হতে হয় কন্টিনিউয়াস, ফাংশনটা হতে হয় ডিফারেন্সিয়েবল, আর দুটো এক্সট্রিম এন্ড পয়েন্টে ফাংশনটার ভ্যালু সেম হতে হয়। সো এই psi ফাংশনটার উপরে we can apply Rolle's theorem on psi x। ঠিক আছে, তার মানে কি there exists some c within AB such that psi prime theta 0 হবে। psi prime c 0 হওয়া মানে কি বলতে পারবি? psi prime c 0 হওয়া মানে কি? This is nothing but ddx of psi x at x equals to c। psi x টা বসিয়ে দে, fx minus kx at x equals to c equals to 0। ddx of fx হচ্ছে f prime x, আর এদিকে মাইনাস কে পড়ে আছে at x equals to c। সো c বসিয়ে দিলে কত হবে? f prime c এর ভ্যালু হচ্ছে k। এবার কেটা কত? কে সম্বন্ধে আমরা একটা কথা আগেই বলেছিলাম, k is a constant and k is so chosen that psi a equal to হয় psi b। ওকে, psi a equals to psi b। psi a মানে কি fa minus ka, psi b মানে কি fb minus kb। সেখান থেকে আমি a এর ভ্যালু পিক করতে চাই, কে কমন নিয়ে b minus a, fb minus fa। কে এর ভ্যালু কত হয়ে গেল? fb minus fa by b minus a। এইবার f prime c equal to k, k মানে কত এলো? fb minus fa by b minus a, একটু আগেই পেয়েছি এখান থেকে। So finally this is the mean value theorem। প্রুফ টুফ একটা দেখালাম, প্রুফ সবসময় কাজে লাগবে না একেবারেই, পরীক্ষায় দিলে জাস্ট কপি পেস্ট করবি, অঙ্ক দেবে, সেটা আমরা করব। ঠিক আছে, ওকে। আরেকটা থিওরেম বলছি আমি, সেটা মারাত্মক ফেমাস থিওরেম, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম। IVT।
ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেমের অনেকগুলো ফরম্যাট আছে, ঠিক আছে? তো আমরা একটা ফরম্যাট বলছি, তারপর এটা মানে কি বুঝিয়ে দেব। একটা ফাংশন আছে এফ, ঠিক আছে? ফাংশনটা ইজ ডিফারেন্সিয়েবল on a closed interval AB, ঠিক আছে? এফ প্রাইম এটা হচ্ছে লেস দ্যান কে বলে দিয়েছে, অ্যান্ড এফ প্রাইম বিটা হচ্ছে মোর দ্যান কে। দেন বলছে কোনো একটা পয়েন্ট, দেন দেয়ার এক্সিস্টস আ পয়েন্ট সি such that f prime c equals to k. এটা দেখে কিছু বুঝতে পারলি না আমি জানি, এটাকে আমি পরের দিন বোঝাবো, আমি জাস্ট একটা গল্প বলছি। দেখ, গল্পটা এরকম, দুটো লোক আছে, একজন লোক এই দিকে যাচ্ছে কন্টিনিউয়াস রাস্তায়, আর ওই লোকটা এই দিকে আসছে একটা কন্টিনিউয়াস রাস্তায়। দুটো লোকের মধ্যে কোথাও না কোথাও দেখা হবে, হ্যাঁ কি না? কেউ কাউকে অ্যাভয়েড করতে পারবে কি? স্ট্রেট লাইন রাস্তা হেঁটে আসছে, স্ট্রেট লাইন বা হোয়াট এভার একটা কন্টিনিউয়াস রোডে হেঁটে আসছে, দুজন লোকের মধ্যে দেখা হবে একটা কোনো টাইম পয়েন্টে, একটা কোনো মোমেন্টে দেখা হবে, হ্যাঁ কি না বলেন? হ্যাঁ দেখা হবে। হ্যাঁ এই দেখা হওয়াটাই ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, আর কিছু না। এটাকে আমি পরের দিন ইলাস্ট্রেট করব, দিয়ে একদম চলে যাব অঙ্কে। এটা আর দিন দুয়েক লাগবে, তাহলে আমার এই ডেরিভেটিভটা শেষ হবে। তারপর চলে যাব হচ্ছে